আমল কিভাবে পেশ করা হবে, আমল নামা, সেটা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা শুরু করছেন, আল্লাহ বলছেন যে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষগুলো দলে দলে বের হবে, দলে দলে এসে বের হবে। কেন? লিউরাউ আমালাহুম, যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায়। তার মানে কি করেছি সেদিন আমল নামা আমরা দেখব। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায়। তার মানে সেদিন আমরা আমাদের আমল নামা দেখব, কি করেছি না করেছি সব সেদিন সে আমল নামায় থাকবে। তো আমল নামাটা দুই ভাবে দেয়া হবে, হাদিসে এসেছে, কোরআনের আয়াতেও এসেছে। নেককার লোকদের আমল নামা ডান হাতে দেয়া হবে, সামনের দিক থেকে। আর পাপাচারী, সীমা লঙ্ঘনকারী, জালিমদের আমল নামা পেছন থেকে বাঁ হাতে দেয়া হবে, পেছন থেকে এনে বাঁ হাতে। আর নেককারদের সামনে থেকে ডান হাতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ডান হাতে আমল নামা দান করেন। এই কথাটা আল্লাহ চমৎকার ভাবে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেদিন আল্লাহ তাআলা যাকে ডান হাতে আমলনামা দিবে তার হিসাবটা সহজ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করেন, হে আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করেন। এই দোয়াটা আপনারাও পড়বেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসীরা। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মাফ। আদতে তো গুনাহই নাই, নিষ্পাপ ছিলেন তিনি, মাসুম। নবীরা হচ্ছেন মাসুম। তারপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসীরা। এরপরও তিনি এই দোয়াটা সবসময় করতেন। তাহাজ্জুদের সালাতে দাঁড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা ফুলে যেত। সিজদায় যে কাঁদতে কাঁদতে জামা ভিজিয়ে ফেলতেন, হাত্তা বাল্লা লিহিয়াতাহু, দাড়ি ভিজিয়ে ফেলতেন, হাত্তা বাল্লা হাজারাহু, জামা ভিজিয়ে ফেলতেন, হাত্তা বাল্লাল আরদা, সিজদায় পরে কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট কেন করেন? আপনার পা ফুলে যায়, কাঁদতে কাঁদতে আপনি হয়রান হয়ে যান। আল্লাহ তো বলেছেন যে আপনার আগের পরের সব গুনাহ মাফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হতে পছন্দ করব না? আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন, আমাকে স্পেশাল স্ট্যাটাস দিয়েছেন। এই যে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, এটার শুকরিয়া স্বরূপ আমি কি তার কাছে নিজেকে পেশ করব না? তো দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নাই, তিনিও দোয়া করতেন, আল্লাহ আমার হিসাবটা সহজ করো। সেদিন যার হিসাব সহজ হবে তার জন্য সবকিছু মিলে যাবে, তার মুক্তি। আর যদি আল্লাহ হিসাব কঠিন করে, হাদিসে এসেছে, আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে, মান নুকিশা উযযিবা। নুকিশা এসেছে নিকাশ থেকে। আমরা বাংলা একটা কথা বলি না, হিসাব নিকাশ। নিকাশ বলেন আপনারা? নিকাশ, হিসাব নিকাশ বলেন। নিকাশটা আরবি শব্দ। মান নুকিশা উযযিবা, যার নিকাশ নেওয়া হবে, হিসাব নিকাশ নেওয়া হবে, উযযিবা, তাকে আল্লাহ শাস্তি দেবে। যদি বলে এটা করলা কেন, ওখানে গেলা কেন, এটাতে জড়িত হইলা কেন, এই কেন কেনর প্রশ্নবাণে যদি আল্লাহ তাআলা আমাদের জর্জরিত করেন, তাহলে অবস্থা খারাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর যাকে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, অনেককে আল্লাহ তাআলা এইভাবে অনুগ্রহ করবেন, আল্লাহ বলবেন, তুমি যে এই পাপটা করছিলা মনে আছে? তখন বান্দা বলবে, আল্লাহ মনে আছে, আমি স্বীকৃতি দিচ্ছি, অ্যাকনলেজ করছি, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আল্লাহ বলবে, এটা দুনিয়ার কেউ জানে না, আজকে আমিও জানাবো না কাউকে, যাও তুমি আমার এই ডান হাতের নিচ দিয়ে জান্নাতের ভেতরে ঢুকে যাও। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম ইয়া রাব। আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, আমরা পড়ি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করুন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তাহলে হিসাব সহজ হবে কাদের? যাদেরকে আল্লাহ কোন হাতে আমলনামা দিয়েছেন? ডান হাতে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদেরকে সহজভাবে হিসাব নেওয়া হবে। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা তাদের পরিবারের সাথে খুব আনন্দ উৎফুল্লতার সাথে মিলিত হবে। আর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আর যাদেরকে পেছন থেকে আমলনামা দেয়া হবে বাঁ হাতে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা মৃত্যু কামনা করবে, সেদিন মৃত্যু, ধ্বংস কামনা করবে, তারা নিজেদের ধ্বংস। ওয়া ইয়াসলা সাঈরা, আর তারাই জাহান্নামে অন্তর্ভুক্ত হবে, জাহান্নামে তারাই প্রবেশ করবে। বলে আয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। তাহলে আমলনামার পর্বটা কেমন হবে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাত, দলে দলে মানুষ উঠবে, কবর থেকে আসবে, লিউরাউ আমালাহুম, যাতে করে তাদের আমলনামা তাদেরকে দেখানো হয়। আর আমলনামা কারো আসবে সামনে থেকে ডান হাতে, কারো আসবে
আমরা যেন ডান হাতে পাই নাকি, এই ফরিয়াদ, এই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি। এবার আমলনামা পেয়ে গেলাম আমরা সবাই হাতে। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন তোমরাই একটু পড়ো তোমাদের আমলনামা। ইকরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, হিসেবের জন্য তুমিই যথেষ্ট আজকে। ধরেন আজকে আপনার গণিত পরীক্ষা গেছে, ধরেন অঙ্ক পরীক্ষার পরে যার খুব কনফিডেন্স ভালো, ভালো গণিত জানে, সে আসলে আগে থেকেই জানে যে আমি 100তে 100, তার একটা নিজের হিসেব নিকেশ আছে না নাকি? আর ধরেন যে যার গণিত মিলে নাই, পরীক্ষা ভালো হয় নাই, যে হচ্ছে খুব খারাপ ছাত্র, একেবারে লাড্ডু গুড্ডু মেরে আসছে, ও নিজেও জানে এটার ফল প্রকাশের জন্য এত ওয়েট করা লাগে না, তার একটা হিসাব নিকেশ আগে থেকে জানা আছে যে আমার দিয়ে তো কিছু হবে না, আমার অন্য চিন্তা করতে হবে। ফলাফল রেজাল্ট আসে নাই, কিন্তু সে নিজেও জানে যে সে 00 পাবে। আর যে গণিতে খুব ভালো, হ্যাঁ, সব তার গণিত মিলে গেছে, রেজাল্টের আগে থেকেই সে জানে যে আমার 100 থেকে 100 কেউ এটা থামাতে পারবে না। তো আমরা আসলে কে কি করেছি, আমাদের কি আমলনামা, সেদিন তো আমরা পাবো, কিন্তু তার আগে আমাদের নিজেদেরও একটা বন্দোবস্ত, হিসেব নিকেশ, বোঝাপড়া আছে না নাই বলেন? আমরা জানি আমরা কে কি করেছি আমরা জানি। আল্লাহ নিজেদেরকে তখন দায়িত্ব দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, ইকরা, পড়ো। এবার তুমি মার্কিং করো, তোমাকে আমি মার্কিং করার আগে তুমি একটু করো, দেখি তুমি কি করেছো, তুমি একটু মার্কিং করো। তো আমলনামা পাওয়ার পরে আমাদের যে প্রতিক্রিয়া হবে সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, ছোট বড় কোনো কিছু মিসিং হয় না এখানে। আল্লাহু আকবার, কিছু মিস হয় নাই। অনেক কিছু আপনারও মনে নাই, কিন্তু দেখার পরে মনে হবে। ধরেন ঠিক এই মুহূর্তে গত বছর রমাদানের এই দিনে আমরা কোথায় ইফতারি করছিলাম, হুট করে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো? বলতে পারবেন আপনি? কিন্তু হিসাব কেউ মিলাই দিলে তখন মনে করবে ও তাই তো, আমি তো ওই সময় এটা করছি, ওই সময় তো এখানে ছিল। আমলনামা দেখে মানুষের ফার্স্ট রিঅ্যাকশন হবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, সব মিলে যাচ্ছে, তাই তো, এমনটাই তো করেছি আমি। সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় তুচ্ছ নগণ্য সব আল্লাহ তাআলা তুলে ধরেছেন সেখানে, সব আমলনামায় তুলে ধরেছেন। মুমিনরা তো আমলনামা পেয়ে মহা খুশি, তাদের চেহারা হবে সেদিন উজ্জ্বল, প্রফুল্ল, প্রস্ফুটিত। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, উজ্জ্বল থাকবে তাদের চেহারা। আর আরেক দলের চেহারা, যাদের আমলনামা বা হাতে দেয়া হয়েছে, তারা চিৎকার করবে, তারা নিজেদের ধ্বংস কামনা করবে, মৃত্যু কামনা করবে, তারা বাঁচার জন্য মুমিনদের কাতারে ঢুকে যেতে চাইবে। আল্লাহ তাআলা বলবেন না, আজকে ঢোকার সুযোগ নাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীদেরকে আজকে আলাদা করে ফেলো। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে সিজদার দাগ দেখে ফেরেশতারা জান্নাতীদেরকে আলাদা করবেন, জাহান্নামীদেরকে আলাদা করবেন। এবার যখন বলা হবে আমলনামা পড়ো, তোমাদের কোনো মন্তব্য আছে কিনা, তারা অস্বীকার করবে। শুরুতে বাঁচার জন্য কি করবে? দুনিয়াতে যেরকম হয়, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, কাঠগড়ায় দাঁড়িয়ে যেটা করে মানুষ, বাঁচার সর্বশেষ চেষ্টাটা করে, অস্বীকার করে, মিথ্যা বলে না? সেদিনও মানুষ অস্বীকার করবে, তারা বলবে আল্লাহ এটা আমি করি নাই। কি বলবে? করি নাই। আল্লাহ তাআলা কি প্রমাণ করে দিতে পারবেন যে তারাই এটা করেছে? হ্যাঁ, এত ফ্যাক্টর অথেন্টিকেশন আল্লাহর কাছে থাকবে যে মানুষ অবাক হয়ে যাবে। আমরা যে মোবাইলে 3 ফ্যাক্টর 4 ফ্যাক্টর অথেন্টিকেশন দেই না, হ্যাঁ, আল্লাহর কাছে এরকম অনেকগুলো ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে। আল্লাহ তাআলা প্রমাণ করে ছাড়বেন যেটা তুমিই করেছো। আল্লাহ তাআলা বলবেন এই আমলনামা যদি বিশ্বাস না হয়, আমার কিরামান কাতিবিনের কাছে একটা ব্যাকআপ ফাইল আছে, ওটার সাথে মিলাবো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করেছো সব তারা জানে, সব লিখে রেখেছে। কিরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল আনার পরে দেখা যাবে যে আমলনামা হুবহু একেবারে পাই টু পাই মিলে গেছে। তারপরে তারা অস্বীকার করবে, বলবে যে আল্লাহ আমরা করি নাই, তোমার ফেরেশতারা ভুল করে লিখছে। এরকম নানা ধরনের অজুহাত, নানা ধরনের মিথ্যাচার তারা করতে চাইবে। আল্লাহ তাআলা তখন বলবেন যে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমাদের এই যে গ্রীবা লগ্নে আমরা যা করি সব কিছুর একটা ব্যাকআপ ফাইল আছে এখানে। সেদিন আল্লাহ তাআলা সেখান থেকে বের করবেন আমাদের